আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে, চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে, চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন, নিজে এবং নিজের পরিবার, নিজের শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আপনারা আসবেন। বাইচা দেখি তাহলে সবাই বাঁচি। আমি আবারও বলছি, বাঁচতে সবাই বাঁচতে চাই, মরলে সবাই মরি। কারণ মরতে হবে ভাই, 70 বছর আর 100 বছর আর 50 বছর আর 40 বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে। কিন্তু কুলাঙ্গার অসভ্যদের কাছে যেন আমরা যার না মারা যাই, আমরা যেন আর না মারা যাই, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসে যেন যেন আর থুতু না পড়ে। কারণ এখানে বলার ভাষা আজকে আমাদের নাই। পথ দেখেন না, যারা আদর্শ লোক, যারা দলের জন্য নিবেদিত, যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই, দলেরকে ভালোবাসছে, দলের জন্য জীবন দিচ্ছে সামনে আইসা, সেই সব মানুষকে আর আপনারা তিরস্কার করেন না। আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে। আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি, মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই। আমাদের পাড়া মহল্লা যারা আছে তাদের সাথে একটু দূরত্ব ছিল, তাদের সাথে ফোন দিয়ে হইলো সরি বইলা বলেন আমরা এই সমাজের মানুষ, জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে, আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই, আমরা সবাই একসাথে থাকতে চাই। আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় যেন আমাদের হয়। সবার নামে মার্ডার কেসের আসামিদের রাখছে 302। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ভাই। ভালো থাকবেন। সম্রাট ভাইয়েরা কথা বলুক বা অন্যরা যারা আছে কথা বলুক, আমি লাইনে আছি। যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয়, পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভালো থাকবেন সবাই, কথা বলেন।